আচ্ছা, হ্যালো। আশা করি সব শোনা যাচ্ছে। চলো। নমস্কার, আমি উজ্জ্বল বিশ্বাস। যারা আমাকে দেখোনি আগে তাদেরকে জানাই, আমি ইউজিসি নেট বাংলা বিষয়ে তোমাদের ভিডিও প্রোভাইড করে থাকি। আর সেই সঙ্গে আমার একটা কোচিং টোচিং না, টিউশন ব্যাচ আছে। যদি কেউ পড়তে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। তবে এখন পড়লে বাকি ওই 3 মাসে যা পড়া হবে তাই। তাছাড়া পড়া তো অলরেডি শুরু হয়ে গেছে। অতএব কি আর বলবো, যাক, বেচা মানে বিজ্ঞাপনের পর্ব শেষ। আর বলি, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বিশ্বাস একাডেমি বাংলা নেটসেট। বাংলা নেটসেট এই নামে ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন। আরো ভিডিও লিস্টে অনেক আছে। যাই হোক, দীর্ঘ প্রায় 2 সপ্তাহ 15 দিন পরে আবার ভিডিও তৈরি করতে এসেছি। অনেকটা সময় হয়ে গেল ভিডিও দেওয়া হয় না। যাই হোক, আজকে সময় পেয়েছি, একটুখানি পড়াই আর কি। আশা করি কাজে লাগবে। তা দেখো, এখানে আমি যে সেটটা করেছি টোটালটা, এটা হচ্ছে নাটকের প্রশ্ন উত্তর। হ্যাঁ, নাটক, আমাদের যে কটি নাটক আছে রবীন্দ্র নাটক থেকে। আচ্ছা, রবীন্দ্র নাটক এখানে বোধহয় নেই। তা যে কটা নাটক আছে সেই কয়টা থেকে আমি প্রায় প্রশ্ন করেছিলাম 50টা মতো। তা আজকে 30টা মতো করাবো। বাকি দিন পরের দিন আবার 20টা করাবো। আজকে 30টা মতো করাবো। তা খাতা পেন নিয়েও রাখতে পারেন, প্রশ্ন দেখে দেখে টুকতে পারেন। আবার খাতা পেন নিয়ে নিজের মতো অ্যান্সার করতে পারেন। আমি উত্তর বলে দেবো, তার সঙ্গে মিলছে কিনা দেখে নেবেন। বেশ। এটা যদি লাইভ ক্লাস হতো তাহলে অন্যরকম হতো, সেটা হচ্ছে না যেহেতু, ওই জন্য এই সিস্টেম করা। যাক, আমি প্রশ্নটা পড়ি আগে। শীর্ণ মুখে দুটো চোখ জল জল করছে, এখানে কার কথা বলা হয়েছে? দেখো, সাইডে উল্লেখ করে দেওয়া আছে বাকি ইতিহাস। পরীক্ষায় ইউজিসি নেটে এই ধরনের এইভাবে প্রশ্ন থাকে। তাহলে এইটা কার কথা বলা হচ্ছে? সীতানাথ, কণা, কণার বাবা, শরদিন্দু। আচ্ছা, অপশন ক, খ, গ, ঘ, কি আনসার হবে? আচ্ছা, রাইট আনসার আমি বলে দিই, বেশি নাটক না করে সঠিক উত্তরটা বলে দিই, যা ঠিক হচ্ছে সেটা দেখে নে। আচ্ছা, গ, এটা হচ্ছে সঠিক উত্তর, কণার বাবা। অ্যাকচুয়ালি শীর্ণ মুখে শুধু চোখ দুটো জল জল করছে, এখানে কার কথা বলা হয়েছে? এখানে ওই যে যখন কণার বাবা হচ্ছে সীতানাথের কাছে যখন করতে আসে না, টাকা চাইতে আসে, সীতানাথের কাছে যখন টাকা চাইতে আসে, ঠিক সেই সময়টাই হচ্ছে এই এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়, সেখান থেকে এইটা তুলে নিয়ে আসা। আচ্ছা, নেক্সট, তাহলে এটা অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে গ, অপশন গ, এটা। আচ্ছা, দ্বিতীয়, বাকি ইতিহাস নাটক থেকে সত্য মিথ্যা নির্বাচন করে। বেশ, বলছে বৃদ্ধের আজ 10 টাকা দরকার, নইলে মরেই যাবে। এটা তো আমার মনে হচ্ছে ঠিক। দেখি পরিগুলো পড়ি। বাকি রাতটা ঘুমোয়নি বলতে গেলে বক্তা কোনা, বক্তা কি কোনা? আচ্ছা, দেখি, তোমরা দেখতে থাকো কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে। কোন 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 কি, এটা কণা হবে, কোন না, সরি, কণা দাবার দাবার শখ আর গুটি বার করে দিল সীতানাথকে। কণার কি দাবার শখ? ছক, ছক, এটা ছক হবে, শখ না, সরি, কণা দাবার ছক ও গুটি বার করে দিল সীতানাথকে। বলছে সীতানাথের জ্ঞান ফিরল রাত্রিবেলায়, কিন্তু প্রবল জ্বর। তাহলে কোনটা ঠিক? আচ্ছা, আমি বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে বৃদ্ধের আজ 10 টাকা দরকারি, 10 টাকায় কিন্তু চাওয়ার জন্য এসেছিল, ঠিক যে মুহূর্তে হচ্ছে ওই যে কণা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে সেই টাইমটাই। তাহলে এইটা হচ্ছে 10 টাকা চাইতে এসেছিল, এটা রাইট অ্যান্সার গেল। বাকি রাতটা ঘুমোয়নি বলতে গেলে বক্তা কোনা, এটা ঠিক, এটা রাইট অ্যান্সার, এটা হচ্ছে, এটা রাইট, মানে ট্রু, এটা ট্রু। আর বলছে কোনার দাবার ছক আর গুটি বার করে সীতানাথকে, না, সীতানাথকে কিন্তু দেয়নি, সীতানাথের বন্ধুকে দিয়েছিল। বন্ধু, বন্ধুর নাম কি? বিজয়, বিজয়কে দিয়েছিল। হ্যাঁ, বিজয়কে দিয়েছিল এটা। আচ্ছা, সীতানাথের জ্ঞান ফিরল রাত্রিবেলায়, কিন্তু প্রবল জল, রাত্রিবেলাটা হবে না, এইটা ভুল আছে। তাহলে এটা সম্ভবত ভোরবেলার দিক হবে। হ্যাঁ, তা
এটা তাহলে কি হচ্ছে ফলস, তাহলে দুটো ফলস এখানে, আর প্রথম দুটো হচ্ছে ট্রু। এই হচ্ছে অ্যান্সার, এটুখানি মিলিয়ে নাও। যাক, নেক্সট 3 নম্বর। আমি তো তাড়াতাড়ি বলছি, 30টা প্রশ্ন করাতে হবে, সময় অল্প টাইমের মধ্যে শেষ করব। যাক, সীতানাথের সঙ্গে, এটা কোন বানানগুলো যেগুলো ভুল আছে সেগুলো ঠিক করে নাও। কণার দেখা হয় কত বছর আগে? বলো কত বছর আগে? 11, 13, 12, 18, কোনটা হবে বলো? আচ্ছা, উত্তর হচ্ছে, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 11 বছর হবে। এটা রাইট আনসার, এটা এটা আচ্ছা, আর ঠিক আছে। আচ্ছা, বলছে মানুষ হয় বাঁচবে না হয় মরবে, কথাটা অর্থপূর্ণ যেহেতু যুক্তিসঙ্গত, এই যুক্তির সিদ্ধান্ত কি, বক্তা কে? আচ্ছা, উত্তর কি? শরদিন্দু, শরদিন্দু, সীতানাথ, বাসন্তী, বিজয়, কি অপশন হবে? উত্তর হচ্ছে, তোমরা কে কি ধরেছো জানি না, শরদিন্দু, এটা রসুকের নেই, শরদিন্দু, সীতানাথ, বাসন্তী, বিজয়, কোনটা হবে? উত্তর হচ্ছে কি হবে বলো দেখি? উত্তর হচ্ছে সীতানাথ। হ্যাঁ, এইটা খ আনসার হবে। বেশ, নেক্সট নেক্সট আসি। এটা কি বলছে যে এ বুড়ো বেটা কি অকালের বাদর হয়ে প্লেজার নষ্ট করতে এলো? এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে, একে কি বলে, সভ্যতা। হুম, বলে সভ্যতা। আচ্ছা, এটা কে বলেছে বলো তো, এই যে এই সমস্ত কথাগুলো বাংলা ইংরেজি মিশিয়ে? তাহলে এইটা হচ্ছে কালীনাথ। তোমরা যারা যারা কালীনাথ অপশন ধরেছে তারা ঠিক ধরেছে। কোথায়? চৌকিদার বাবাজি কালীনাথ নওঘর, এইটা ঠিক, এই যে খ নম্বর অপশন, রাইট, কালীনাথ। বেশ, আচ্ছা, তারপরে কি বলছে, ঘটনাক্রম অনুযায়ী সাজাও। আচ্ছা, যে ধরনের কোশ্চেন এখানে হয়, এইচএসসি নেটে যে ধরনের কোশ্চেন হয় সেই ধরনের কোশ্চেন গুলোই কিন্তু এখানে করা। আর একটা বলে রাখি, অ্যাডাপটিভ অ্যাডাপটিভ সিস্টেমে কোশ্চেন হবে এরপরের থেকে। কেমন? আমরা হয়তো পাবো না, আমরা আর পাবো না, মানে চালু হতে 3 থেকে 5 বছর টাইম লাগবে। মানে আমার মনে হচ্ছে 2030 সালে এই সিস্টেমে চালু হবে। কেমন সিস্টেমটা? সিস্টেমটা হচ্ছে যে যে একজন কোশ্চেন দিতে বসেছে, যে ধরো একটা ঘরে 100 জন স্টুডেন্ট আছে, 100 জনের কোশ্চেনই হচ্ছে ভিন্ন হবে। তারপরে কথা হচ্ছে যে যে একটা কোশ্চেন হচ্ছে ইজি কোশ্চেনে আমি আনসার দিয়ে দিলাম, তারপরে থেকে আরেকটু টাফ হবে, তারপরে আরেকটু টাফ হবে, তারপরে আরেকটু সেটা দিয়ে দিতে পারলে আরেকটু টাফ হবে, সেটা যদি ভুল করি সেটা আবার লেভেল নেমে যাবে। এইরকম করে কোশ্চেন গুলো আসবে। হ্যাঁ, এই ধরনের সিস্টেম আসবে আস্তে আস্তে। তো এটা হচ্ছে এই সিস্টেম, এটা ইউজিসি নেটের চেয়ারম্যানের বক্তব্য। এখন কবে এটা বাস্তবে পরিণত হবে, একটা আইডিয়া বলছে যে 3 থেকে 5 বছর। তাছাড়া ইউটিউবে তো প্রচুর ভিডিও তৈরি হয়ে যাবে দেখতে দেখতে। হ্যাঁ, যে এই হচ্ছে এই ব্যাপার এই। তা যাক, এটা তোমাদের জানিয়ে রাখলাম। আর সার্টিফিকেট এসেছে, সার্টিফিকেট এসেছে, এটা ডাউনলোড করে নিতে পারো এবারকার। হুম, এবারকার 24শে ডিসেম্বর একটা সার্টিফিকেট এসেছে, ডাউনলোড করে নিতে পারো। আচ্ছা, আসি পরের কথায়। পরের প্রশ্ন, ঘটনাক্রম অনুযায়ী সাজাও। কি বলছে? এখন আর সেই রাবণও নেই, সোনার লঙ্কাও নেই। এটা কার উক্তি বলতো? এটা নবকুমারের উক্তি। হ্যাঁ, আমি ভাই পান খেতে চাই না, আমি পান করতে চাই, তাহলে এটা কালীনাথের উক্তি। আমি ভাই গড়ানহাটের পেয়ারি আর তার ছকরি বিন্দি, এটা ছকরি না ছকরি হবে। হ্যাঁ, ছকরি বিন্দি ছাড়া কাউকে চিনি না। তোমার কি একজন পরম ক্রু বৈষ্ণব ছিলেন না? আচ্ছা, তাহলে এই যে এতগুলো প্রশ্ন এসেছে, এবার বলছে কোনটা আগে কোনটা পরে। আচ্ছা, কে কি ধরেছে জানি না। আচ্ছা, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে হবে ক, সেই এখন আর সেই রাবণও নেই, সোনার লঙ্কাও নেই, এটা নবকুমারের উক্তি। নগর, আমি ভাই পান খেতে না পান করতে চাই, এটা কালীনাথের উক্তি। এটা হচ্ছে তাহলে 1 নম্বর, এটাও 2 নম্বর।
আচ্ছা, আমি গরান হাটার পেয়ারি আর শুক্রবিন্দু ছাড়া কাউকে চিনি না। ওই যে বলছে না যে তোমার একজন পরম বৈষ্ণব ছিলেন নাকি, তাকে তার নাম কি, গোরান হাটায় না কোথায় বাড়ি, নবকুমার এরকম বলেছিল। পরে তো বেড়ে বাঁশ বেড়ে, সেই বাঁশ বেড়ে ওনার খুড়ো এটা বানিয়ে নিল। তা উনি কালীনাথ এরকম করে বলছিল যে আমি গরানহাটার পেয়ারি আর তার শুকরি বিন্দু ছাড়া কাউকে চিনি না। আচ্ছা, তাহলে এটা 3 নম্বর, হ্যাঁ। আর এটা হচ্ছে লাস্টটা 4 নম্বর। তো এটা পরপরই সাজানো আছে, পরপরই সাজানো আছে। যাকে এটা মানে এই ধরনের কিন্তু প্রশ্ন যখন হার্ড করে তখন এই ধরনের কোশ্চেন গুলো দেয়। এটা একবার দিয়েছিল এই যে এই লাইনটা সাজানোর জন্য। যাক, আচ্ছা, ও কি বলছে, ও বাড়ি মেয়ে 7 নম্বর প্রশ্ন দেখো, ও বাড়ি মেয়ে বড় মজা কি জায়গা হয় বক্তাকে। আচ্ছা, এখানে হিন্দি মেশানো, বাংলা হিন্দি মেশানো একটা এই যে কথা, এই কথাগুলো কে বলেছে বলো দেখি। এই কথাটা বলেছে হচ্ছে প্রথম কথা নিতম্বি। এই দেখো অপশন যেগুলো আমি করে দিচ্ছি, নিতম্বিনী এই ধরনের কথা বলেনি, দ্বিতীয় মুঠিয়া এই ধরনের কথা বলেনি। আচ্ছা, পড়ে রইলো আমার ক আর খ, এই দুটোর মধ্যে সার্জন সাহেব হচ্ছে হিন্দি বলেছে। যত কথা আছে সব হিন্দিতেই বলেছে। এবার চৌকিদার আর সার্জনের মধ্যে হচ্ছে ডাউট। তাহলে অ্যান্সার কিন্তু এখানে চৌকিদার হবে। যারা ক ধরেছে তারা সঠিক আনসার, ক হচ্ছে সঠিক আনসার হবে। বাদ বাকি ওই কিন্তু হবে না, সার্জন হবে না। এই কথাটা হচ্ছে চৌকিদারের। বেশ। আচ্ছা, 8 নম্বরে কি বলছে, গোটা দুই ব্র্যান্ডি আর তামাক নিয়ে আয়তো। তামাক, এটা কি হচ্ছে ওই যে জ্ঞান তরঙ্গিনী সভার, জ্ঞান তরঙ্গিনী সভার হচ্ছে প্রেসিডেন্ট যে হলো, হ্যাঁ, প্রেসিডেন্ট যে হয় না, সে এই কথা বলে। আচ্ছা, কে বলছে তাহলে, শিবু, বলাই, চৈতন্য, নবকুমার। আচ্ছা, প্রথম কথা নবকুমার সেদিন পরে এসেছিল। চৈতন্য, বলাই আর শিবু, এদের 3 জনের মধ্যে আছে, প্রেসিডেন্ট হয়েছিল চৈতন্য। তো দেখি কি বলছে, অ্যান্সার কি বলছে। আচ্ছা, গোয়া চৈতন্যই হবে। তাহলে চৈতন্য তো প্রেসিডেন্ট হয়েছিল, তাহলে এ না বিরক্তি, এটা গোয়া অপশন চৈতন্য। বেশ। আচ্ছা, কি বলছে এখানে, 9 নম্বর প্রশ্ন দেখো, শুদ্ধ অশুদ্ধ মন্তব্যগুলি বেছে নিয়ে লিখুন। যাদের একটু মনে হচ্ছে তাড়াতাড়ি পড়াচ্ছি, তারা তোমরা করো, ভিডিওটা আস্তে করে মানে স্লো করে দেখতে পারো, অথবা টেনেও দেখতে পারো, যার যেমন খুশি। আচ্ছা, চলো নেক্সট কি বলছে, শুদ্ধ অশুদ্ধ মন্তব্যগুলি বেছে নিয়ে লিখুন। এমন সময় কোন শালা বিয়ার খায়। এই বক্তা বলাই বাবু। আচ্ছা, এটা আমার ডাউট আছে, বলাই বাবু কি, মেয়েদের এডুকেট করো, এদের সাংসারিক মুক্তি দাও। আচ্ছা, এখানে বক্তা তো কেউ নেই, কিন্তু বক্তা নেই, কিন্তু লাইনের মধ্যে মনে হচ্ছে গন্ডগোল আছে, লাইনের মধ্যে গন্ডগোল আছে, এটা খোঁজো। দেশে আমাদের পক্ষে যেন এক মস্ত জেলখানা, দেশ আমাদের পক্ষে যেন এক মস্ত বড় জেলখানা, এটা নবকুমার বাবুর উক্তি, এটা আমি বলেই দিলাম, এটা রাইট, এটা ট্রু হবে। আমরা দাদার বিছানা পারছি, কমলা ওলো। আচ্ছা, এই ওই যে গিন্নি বলে আর কি। যাক, তা কি বলছে, দাদার বিছানা পারছি, কে বলছে, কমলা। এটা কি ঠিক, দেখো ঠিক কিনা। কে কি ধরেছে জানি না। আচ্ছা, আমি বলে দিচ্ছি, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে এমন সময় কেশলা বিয়ার খায়, এটা বলা, এটা রাইট অ্যান্সার, এটা ট্রু। আচ্ছা, দ্বিতীয়, মেয়েদের এডুকেট করো, তাদের সাংসারিক মুক্তি দাও, এইখানটাই গন্ডগোল আছে, এইখানটাই গন্ডগোল আছে, সাংসারিক মুক্তি, এইটাই গন্ডগোল আছে। দেখে নিয়ে তোমরা, এটা তাহলে কি হবে, ফলস। আর এটা আমাদের দেশের পক্ষে, দেশ আমাদের পক্ষে যেন মস্ত জেলখানা, এটা রাইট অ্যান্সার। আর এটা দাদা বিষ্ণু পাচ্ছি, এইটা কমলাটা গন্ডগোল আছে, হ্যাঁ, কমলাটা গন্ডগোল আছে। এটা হচ্ছে হবে, অন্য কেউ হবে। এটা এটা তাহলে ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। বেশ। এবার কি বলছে, যে জ্ঞান তরঙ্গিনী সভাতে এই রকম জ্ঞানই হয়ে থাকে, মন্তব্য কে করেছেন। এটা লাস্টের দিকে উক্তি, আমি বলে দিচ্ছি, একদম ঘটনা যখন লাস্ট পজিশনে গেছে তখন এইরকম উক্তি হচ্ছে। কে বলছে, প্রসন্ন, মানে হরকামিনী, প্রসন্নময়ী, কর্তামশাই আর গৃহিণী। কি হবে বলো দেখি, তাহলে এইটা অ্যান্সারই হবে প্রসন্নময়ী, হ্যাঁ, প্রসন্নময়ী। আচ্ছা, এখানে বলে রাখি, হরকামিনী হচ্ছে স্ত্রী, স্ত্রী, হ্যাঁ, আর প্রসন্ন হচ্ছে বোন, তাহলে এইটা অ্যান্সার হবে। চলো 11 নম্বর দেখি, এবার আসি নবান্ন নাটক, হ্যাঁ। তাহলে এটা কোথা থেকে আসছে, নবান্ন নাটক। নবান্ন নাটক থেকে ঘটনাক্রম অনুযায়ী সাজান। কি বলছে,
প্রধান পাগল নয়, এই কথাটা কিন্তু একাধিকবার আছে, একাধিকবার রিপিট আছে, রিপিট। এটা দেখো। আর কি হচ্ছে, আমাদের অন্তরের সমস্ত খর্বতাকে, এটা একসঙ্গে হবে, হ্যাঁ, খর্বতাকে আজ প্রধানের অন্তর্দাহই পরিশুদ্ধ করতে পারে। শেষ পর্যন্ত পাগল হয়ে গেল দুটো ছেলের শোকে, কেন এই উন্মত্ততা। বেশ, তাহলে এখানে বলছে কোনটা আগে কোনটা পরে হবে, কোনটা আগে কোনটা পরে হবে। আচ্ছা আমি বলে দিই যে এইটা হচ্ছে প্রথম, ফার্স্ট, গ হচ্ছে 1 নম্বর, তারপরে প্রধান পাগল নয়, এটা হচ্ছে 2 নম্বর, এরপরে রইল খ আর গ, তাহলে কোনটা হবে? তাহলে এইটা কিন্তু হচ্ছে লাস্ট 3 নম্বর, লাস্ট এইটা, আর এই খটা হচ্ছে 4 নম্বর। এবার দেখো তোমরা মিলাতে পেরেছো কিনা। তাহলে এই হচ্ছে আনসার, কত হচ্ছে 2 4 1 3 পরপর, মানে ক খ গ ঘ সঙ্গে মিলিয়ে নিয়ে। তাহলে ক হচ্ছে এত, খ হচ্ছে 4, গ হচ্ছে 1, ঘ হচ্ছে 3। বেশ, এই হচ্ছে আনসার। আচ্ছা এবার বলি, কি বলছে যে কাজে এটা কুড়িয়ে হবে, হ্যাঁ, কাজে কুড়িয়ে, কাজে কুড়িয়ে ভোজনে দেরি, এই প্রবাদটি নবান্ন নাটকে যত নম্বর দৃশ্যে দেখতে পাওয়া গেছে? হ্যাঁ, এটা হচ্ছে তোমার ওই রাধিকা, রাধিকা আর কুঞ্জর মধ্যে যখন বাগবিতণ্ডা চলছে না, কুঞ্জ, রাধিকা আর কুঞ্জের মধ্যে যখন বাগবিতণ্ডা চলছে তখনকার উক্তি। হ্যাঁ, তাহলে কত? 1/1, 1/2, 2/1, 2/3, কত হবে বলো? তাহলে অ্যান্সার হবে এটা কিন্তু খ নম্বর অ্যান্সার, এইটা হবে অ্যান্সার। বেশ, এবার কি বলছে, নবান্ন নাটক থেকে শুদ্ধ অশুদ্ধ মন্তব্যগুলো, এইগুলো খুব দেয়, ট্রু ফলস তো খুব দেয়, যার জন্য করা। হ্যাঁ, দেখো, মাটি আবার কেমন দেখতে, মা 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 মাটি আবার কেমন দেখতে হবে, তো বক্তা কুঞ্জ, এখন সেই মল জোড়ার উপর টনক নড়েছে, ঘটনাটি প্রথম অঙ্কের 3য় দৃশ্যে ঘটেছে, তাহলে 1/3 অঙ্কে আছে। যাই এমনি যেদিকে দু চোখ যায়, বক্তা কুঞ্জ, এটা ট্রু না ফলস? দুত্তর কলা নিকুচি করেছে তো সংসারের বক্তাকে নিরঞ্জন, তাহলে এখানে কি বলছে, ট্রু ফলস? তাহলে কি হবে বলো? তাহলে প্রথমটা হবে, এটা হচ্ছে শুদ্ধ, হ্যাঁ, এটা হচ্ছে শুদ্ধ। আচ্ছা নেক্সট, এইটা 1/3, এইটা এইটা ভুল আছে, হ্যাঁ, এটা ভুল আছে, এটা অশুদ্ধ হবে, এটা দেখে নিও কততম অঙ্কে আছে। নেক্সট, এটা যদি দু চোখ যায়, এটা হচ্ছে নিরঞ্জনের উক্তি, এটা নিরঞ্জনের উক্তি, তাহলে এটা ভুল, অশুদ্ধ। আর এইটা দুটো নিকুচি করেছে সংসারে, এইটা নিরঞ্জন, এটা রাইট অ্যান্সার। যাক, এবার কি বলছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ নাশ, এ তো থাকবেই, বক্তাকে প্রধান সমাদদার হারাধন দত্ত, বরকত দয়াল। আচ্ছা, প্রধান কথা যতক্ষণ শ্বাস ততক্ষণ আর, হারাধন দত্ত একবার কেটে দাও। আচ্ছা, অপশন 3টের মধ্যে আসে প্রধান সমাদদার, বরকত আর দয়াল মন্ডল। এখানে এই কথা দয়াল মন্ডলই বলেছে, দয়াল মন্ডলের মুখ থেকে আমরা শুনতে পাই। বেশ, বই দেখে নিও। শুদ্ধ অশুদ্ধ মন্তব্যগুলি নির্বাচন করুন। আবার কি বলছে, হ্যাঁ, কতজন নিমন্ত্রণ করলে বক্তা 3য় ভদ্রলোক, এই খুব গুলায়, এইগুলো খুব গুলায়, তাই এগুলো একটু দেখো। 3য় ভদ্রলোক, এখানে এটা 2য় ভদ্রলোক হবে না, এটা এটা হচ্ছে ফলস আছে, এটা দেখে নিও কততম ভদ্রলোক বলে, সম্ভবত 2য়। ফটকের সামনে দাঁড়িয়ে আছেন সহ পরিষদ বাড়ির বড়কর্তা, কি হবে? এইটাই একমাত্র শুদ্ধ, এটাই একমাত্র ট্রু। আর তার পাশেই দাঁড়িয়ে আছে 11-12 বছরের একটি ফুটফুটে মেয়ে, 10-12 হবে, 10-12 বছর, ঠিক আছে। কুঞ্জর মুখে ফুটে উঠেছে দুটি অন্যের কাতরতা, সরি, এটা অন্যের কাতরতা হবে। তাহলে এটা কিন্তু রাইট, এটা কি বলছে, না না সরি, এটা ফলস 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 ফলস, এটা এটা রাধিকা হবে। তোমরা অনেকে ভাবছো যে এই ধরনের কথা তো কুঞ্জ আর বলছো প্রধানের মধ্যে আমরা দেখতে পাই, এই কোশ্চেন বহুবার গুলিয়েছিল, কিন্তু এটা কুঞ্জের মধ্যে হবে না, এটা রাধিকা হবে, এটা তাহলে ফলস, এটা ফলস। তাহলে একটি মাত্র এই প্রশ্নটা হচ্ছে শুদ্ধ, হ্যাঁ, এই প্রশ্নটাই হচ্ছে শুদ্ধ, আর বাদ বাকি হচ্ছে সব চলো, বলছে সংসারে অন্যায় হয়েছে দীর্ঘ 24 ঘন্টা লাখো লাখো ঘটছে, উক্তিটি বক্তাকে
দ্বিতীয় ভদ্রলোক নির্মল বাবু, তৃতীয় ভদ্রলোক, চতুর্থ ভদ্রলোক, কে হবে বলো? সংসারে অন্যায় অবিচার দিনরাত ঘটছে, কে হবে? তাহলে উত্তর হবে ক। রাইট অ্যান্সার কত হবে? রাইট অ্যান্সার ক, দ্বিতীয় ভদ্রলোক, এইটা হবে। মিলিয়ে লিখুন। দেখো এই প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন, খুব খুব গুরুত্বপূর্ণ। ফসলটা যদি একবার পিটিয়ে তুলতে পারি তো দেখি একবার, এই রোগেই তো মূল্য চাষি, দিল করে রেখেছে সব রাজার নাগাল, সঙ্গতি নেই এক এক আদলার। তাহলে হ্যাঁ, আরম্ভটা তো করে দাও, তারপর সকলে মিলিয়ে সেটারে। তারপর কি বলছে, আমি বলছি যে আলাপ আলোচনার প্রয়োজন নেই। বেশ, তাহলে কি কার হবে বলো দেখি। প্রথম কথা মিলিয়ে দিই নাকি? তা না হলে তো এত অনেক সময় লাগবে। আচ্ছা, প্রথম কথা ক, ফসলটা যদি আবার মেলে ফুটে তুলতে পারি তাহলে এইটা হচ্ছে কি হবে? সখীচরণ। ক সঙ্গে 3, 3 নম্বর সখীচরণ। আচ্ছা, খ সঙ্গে কি হবে? এই রোগেই তো মূল্য, এটা দিগম্বর, তাহলে এইটা 4 নম্বর। আচ্ছা, হ্যাঁ আরম্ভটা করে দাও, এটা হচ্ছে কি কত হবে? বরকত 2, আর লাস্টেরটা 1। বেশ, দয়াল মন্ডল, এটা দয়াল মন্ডল, এটা হচ্ছে বরকত। এর মিলিয়ে নাও কার কোনটা হয়েছে। কোশ্চেন যদি হয় ভালো, না হলে তো গেল। আচ্ছা চলো, 18 নম্বর বলছে ফেকু মিয়া কত নম্বর সারিতে বসেছিল? এটা ফেকু মিয়া তো কি জিতেছিল? মুরগির লড়াই জিতেছিল। এই প্রশ্ন তো সবাই পারবে, কারণ এই প্রশ্ন বহু হাইলাইট প্রশ্ন। হ্যাঁ, তাই কোন সারিতে বসেছিল, এইটা বলো, কোন সারিতে বসেছিল? 1/2, 2/3, 2/4, 3/1, কোন সারিতে বসেছিল? তাহলে উত্তর হবে কত? উত্তর হবে কত? 2/4। কোথায় আছে? অপশন গতে, এটা রাইট অ্যান্সার। আচ্ছা, পরেরটা দেখো, আপনি বাঁচলে তো বাপের নাম, মিথ্যে সে বয়ান, হিন্দু মুসলমান যত চাচ্ছি 10 তালি পাঠান। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ওই গানটিতে জব্বর মিয়ার বাড়ি কোথায়? এই প্রশ্ন, এই গানটা অনেক বড়, গানটা অনেক বড়, তা এই গানের মধ্যে থেকে কেউ পড়ে না। তা গানের মধ্যে থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, ওই জন্য আমি কি করলাম যে প্রশ্নটা এখান থেকে করে দিলাম। প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন। দেখো, প্রথম কথা আমিনপুর, উজানিনগর, মিরপুর, খলিলপুর, কি হবে বলো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমিনপুরকে, ওই যে জমিদার দর্পণের নাটকের আমিনপুর, এটা তাহলে হবে না, এটা আমি এমনি অপশনে দিয়েছি। উজানিনগর এ বেহুলা লক্ষিন্দরের ইয়ে থেকে দেওয়া, হ্যাঁ, মেয়ের মন থেকে বানানো। মিরপুর, আমিনপুরের সঙ্গে মিলিয়ে মিরপুর দিয়েছিলাম। পরিল কোনটি? খলিলপুর, এই খলিলপুরের আনসার হবে। হ্যাঁ, খলিলপুর। এইগুলো পড়ো এইভাবে। আচ্ছা যাক, দ্বিতীয় 20 নম্বর প্রশ্ন কি বলছে যে মরা গাঙের দ্বারে বিস্তীর্ণ প্রান্তরে নবান্ন উৎসব, এই সমস্ত ঘটেছে যে দৃশ্যে? 2/3, 3/4, 4/3, 4/5। আচ্ছা, প্রথম বলি এটা লাস্ট দিকে ঘটনাগুলো ঘটছে, তাহলে প্রথম কথা এটা তো হবেই না, তাই না? এটাও হবে না। এই দুটোর মধ্যে আমার কনফিউশন রইল, বলো কত হবে? 4/3 না 4/5? এইটা হবে। হ্যাঁ, 4/3, এটা রাইট অ্যান্সার। বলছে দিনেরা তার ভক্ত, আর্তের তিনি বন্ধু, উক্তিটি কার? এটা হচ্ছে প্রথম পার্থ, এটা হচ্ছে প্রথম পার্থ নাটক থেকে নেওয়া হয়েছে। কি বলছে? দিনেরা তার ভক্ত, আর্তের তিনি বন্ধু, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার হবে বলো দেখি? প্রথম বৃদ্ধ, দ্বিতীয় বৃদ্ধ, কৃষ্ণ, দ্রৌপদী। প্রথম কথা আমি এই দুটো অপশন কেটেই দিলাম, এবার বলো কোনটা হবে? তাহলে প্রথম বৃদ্ধ, এটা রাইট অ্যান্সার। হ্যাঁ, এটা রাইট অ্যান্সার। কি বলছে? ঘটনাক্রম অনুযায়ী সাজান, সে দাসী ছাড়া আর কি, যোগ্য ভূমি থেকে কুকুরের মতো প্রত্যাখ্যান, অন্যায় থেকে অন্যায় জন্ম আশাতীত নয়, কত অদ্ভুত জন্ম হয়। তাহলে কোনগুলো হবে বলো, কোনটা হবে? আচ্ছা, এখানে বলে দিই, তোমরা কে কি অ্যান্সার করবে জানি না, তোমরা আশা করি পড়ে ফেলেছো, ভেবে নাও। তা আমি বলে দিই, সবগুলো পর পর সাজানোই আছে। হ্যাঁ, ক খ গ ঘ সব সাজানোই আছে, পর পর সাজানোই আছে। যাক, 23 নম্বর কি বলছে? যুদ্ধের পূর্বক্ষণে এই স্মৃতিবিলাস বক্তাকে, তাহলে আনসার কি হবে বলো?
কর্ণ, কুন্তী, দ্রৌপদী, কৃষ্ণ সবাই তো হতে পারে। স্মৃতিবিলাস কর্ণ করছে, তাহলে নিজে যুদ্ধের পূর্বক্ষণে এই স্মৃতিবিলাস, কর্ণ হবে না। কুন্তী, দ্রৌপদী, কৃষ্ণ তিনজনে হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে অ্যান্সার কিন্তু হবে ঘ। এটা ঠিক রাইট অ্যান্সার। কে? কৃষ্ণ। পরে দেখো 24 নম্বর, প্রথম এটা হ্যাঁ প্রথম প্রার্থনা হয়েছে, পার্থ, হ্যাঁ প্রথম পার্থ নাটকে ঘটনাক্রম অনুযায়ী সাজান। মায়া বলে ডুবিয়ে দেবো তোমার রথের চাকা, আমি যোদ্ধা নই কর্ণ, আমি ঘটক মাত্র, তুমি কি অর্জুনের সারথিকে বিস্মিত হলে, সম্ভব নয় একের হাতে অন্যের প্রভাব। কি বলছে? ঘটনাক্রম অনুযায়ী সাজাতে। আচ্ছা বেশ, তাহলে কি হবে? চলো করে দেখ। আচ্ছা প্রথম কথা, এইটা হচ্ছে কৃষ্ণের উক্তি, এটা 1 নম্বর হবে। হ্যাঁ, তুমি কি অর্জুনের সারথিকে বিস্মিত হলে, এটা 1 নম্বর হবে। তারপর কি বলছে? আমি যোদ্ধা নই কর্ণ, আমি ঘটক মাত্র, এটা 2 নম্বর হবে। বেশ, তারপর কি? সম্ভব নয় একের হাতে অন্যের প্রভাব, আচ্ছা এটা 3 নম্বর হবে। আর লাস্ট এটা হচ্ছে 4 নম্বর। তাহলে এইভাবে যারা মিলিয়েছে তারা 2 নম্বর পাবে, বাদ বাকি নসেত 0। চলো নেক্সট, কি বলছে? ভুলিয়ে দেবো তোমাকে সেই দিব্য অস্ত্রের নাম, যা তোমাকে দিয়েছিল কে? অগস্ত্য মুনি, বিশ্বামিত্র, দুর্বাসা মুনি, পরশুরাম। আচ্ছা তোমাদের প্রশ্ন থাকলো যে অর্জুন কোন বাণ দিয়ে কর্ণকে হত্যা করেছিল? কোন বাণ, কোন বাণ দ্বারা হত্যা করেছিল? এটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। হ্যাঁ, কমেন্ট বক্সে লিখে জানিও এটা। আচ্ছা, সে যে অস্ত্র তুলে রেখেছিল কর্ণ অর্জুনকে মারার জন্য, সেটা কে দিয়েছিল? অগস্ত্য মুনি, বিশ্বামিত্র, দুর্বাসা, পরশুরাম। কে দিয়েছিল বলো দেখি? এটা হবে লাস্টে পরশুরাম। হ্যাঁ, পরশুরামের অস্ত্র, এটা পরশুরাম হবে। এইটা, এটা রাইট অ্যান্সার। বেশ, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার পরের দিন আবার 25টা প্রশ্ন আবার পরের ভিডিওতে করাবো, সলভ করাবো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। হ্যাঁ, একটা লাইক, একটা কমেন্ট, এই কমেন্টে অ্যান্সারটা দিও, ভালো লাগবে। বেশ, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ওকে।